লোকে কিন্তু দূর দূরান্তে শুনেছিল যে ডাকাত পুজো করছে, আর ডাকাত পুজো করছে মানে কালী পুজো করছে, কেউ তো দেখছে না, ঢুকছে না। পরবর্তীকালে যখন মানুষজন ডাকাত চলে গেল এই জঙ্গল থেকে, ধীরে ধীরে মানুষরা ঢুকতে আরম্ভ করলো, সেই সময় দেখলো যে না, ডাকাত কালী পুজো করেনি, ডাকাত মা দুর্গার পুজো করেছিল, চণ্ডী মূর্তির মায়ের পুজো করেছিল। যে চিতে ডাকাত এই চণ্ডীর পুজো করেছে চিত্তেশ্বরী দেবী, এই চিতে ডাকাতের নাম থেকেই চিত্তেশ্বরী এসছে, এবং চিত্তেশ্বরী দেবীর নাম এসছে, এবং চিত্তেশ্বরী দেবীর নাম থেকে এই চিতপুর রোড, প্রাচীন চিতপুর রোডের নামটা এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকেই প্রাচীন চিতপুরের নামটা খ্যাত হয়েছে। বেশ কিছুক্ষণ বাদে যখন ভেতরে ঢোকেন, দেখে যে ভোগ ছড়িয়ে রয়েছে, পড়ে রয়েছে। যে রাত্রিবেলা, গভীর রাত্রে মা এখানে চলাফেরা করেন, মায়ের পায়ের শব্দ পায়। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। কলকাতার উত্তর প্রান্তে অবস্থিত কাশীপুর এবং চিতপুরের খগেন চ্যাটার্জি রোডে বাংলার অন্যতম প্রাচীন এক দুর্গা মন্দির অবস্থিত। বলা যেতে পারে এটি পশ্চিমবঙ্গের একমাত্র ডাকাতি দুর্গা মন্দির। প্রাচীনকালে যখন এই গঙ্গা তীরবর্তী অঞ্চল সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল, তখন সেখানে এক দুর্ধর্ষ ডাকাত স্বপ্নাদিষ্ট হয়ে মা দুর্গার এক অদ্ভুত সুন্দর নিম কাঠের দারু বিগ্রহ নির্মাণ করান। সাধক রামপ্রসাদ সেন থেকে শুরু করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বহু সাধকেরই আগমন ঘটেছিল মায়ের এই মন্দিরে। রামপ্রসাদ সেনের জন্য মা তো নিজের দিকই পরিবর্তন করে নিয়েছিলেন, সেও এক অদ্ভুত অলৌকিক ঘটনা। সুপ্রাচীন এই মন্দিরে মায়ের নিত্য লীলা চলে এখনও। শোনা যায় তার নূপুরের ধ্বনি, আবার ভোগ দেওয়ার পরে স্পষ্টই বোঝা যায় সেই ভোগ মা গ্রহণ করেছেন। আজ আপনাদের দর্শন করাবো বাংলার প্রাচীনতম ডাকাতি দুর্গা মা চিত্তেশ্বরীর। মা চিত্তেশ্বরীর এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। বহু প্রাচীন এই মন্দিরে আগমন ঘটেছে বহু মহাপুরুষের, ও তার মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বহুবার কাশীপুর থাকাকালীন এসেছেন মা চিত্তেশ্বরীর এই মন্দিরে, এবং এই চিত্তেশ্বরী মন্দির এবং মহাসাধক শ্রী শ্রী রামপ্রসাদকে নিয়েও রয়েছে এক অদ্ভুত অলৌকিক কাহিনী। আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন পশ্চিমবঙ্গের একমাত্র ডাকাতি দুর্গা, হ্যাঁ, অর্থাৎ ডাকাত পূজিতা দুর্গা মা চিত্তেশ্বরীর। আমরা এখন কথা বলে নেব চিত্তেশ্বরী মন্দিরের বর্তমান সেবায়িত কাশীশ্বর রায়চৌধুরীর সাথে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজ মায়ের মন্দিরে এসেছি, দেবী পক্ষ শুরু হয়েছে। আমরা কয়েকটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে এই মন্দিরটি কতটা প্রাচীন? ইনি হচ্ছেন দেবী চিত্তেশ্বরী দুর্গা, দশভুজা দুর্গা।
ইনি চণ্ডী মূর্তি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এনার কাছে নেই। ইনি হচ্ছেন সিংহ বাহিনী, অসুর দলনী। কিন্তু একটা ছোট বাঘ আছে, তার জন্য কোনো ইতিহাস আছে বলে একটা দুর্গার কাছে বাঘ থাকে না, একটা ছোট বাঘ আছে। আমি বলছি হ্যাঁ যে ইনি অতি প্রাচীন, পশ্চিমবঙ্গে অতি প্রাচীন দুর্গা মূর্তি, প্রাচীন দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত। এনার ভাষার নেই, আগমন নেই, বিসর্জন নেই। ইনি হচ্ছেন প্রতিষ্ঠিত দুর্গা মূর্তি, এখানেই প্রতিষ্ঠিত, কাশীপুরেই প্রতিষ্ঠিত। এই চিত্তেশ্বরী দেবী হচ্ছে দশভুজা দুর্গা। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এনার কাছে নেই। ইনি হচ্ছেন চিতে ডাকাতের প্রতিষ্ঠিত আরাধ্য দেবী চিত্তেশ্বরী। পশ্চিমবঙ্গে অতি প্রাচীন দেবী দুর্গা, পশ্চিমবঙ্গে অতি প্রাচীন দেবী দুর্গা। এখন বর্তমানে কলকাতা কর্পোরেশন হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছেন এই চিত্তেশ্বরী দেবীকে। আজ থেকে বহু বছর আগের ঘটনা, বহু বছর আগের ঘটনা। এখানে তখন ছিল জঙ্গলে ভর্তি, পরিপূর্ণ জঙ্গলে, জঙ্গল ভর্তি ছিল, গভীর জঙ্গল। এখানে ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল এখানে। এই জঙ্গলে চিতে ডাকাত বলে, চিতে ডাকাত বা চিত্তেশ্বর বলে এক ডাকাত এখানে বসবাস করত, এই জঙ্গলের মধ্যে বসবাস করত। তা এই জঙ্গলে বসবাস করত, এখানে থাকতো। কিন্তু ওর ডাকাত হলে কি হবে, উনি ছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালক। মানে জমিদার, রাজা জমিদারের থেকে লুট করে এনে গরিবদের উনি বিলিয়ে দিতেন, এমনই ছিল, মনটা ছিল কমল। তা সেই ডাকাতকে মা স্বপ্ন দেয়, দেবী দুর্গা স্বপ্ন দেয়, পাশেই আমাদের গঙ্গা, গঙ্গা আরও তখন কাছে ছিল, বয়ে যাচ্ছিল। তো এক নিম কাঠ, বিশালাকার নিম কাঠ ভেসে আসবে, ওই নিম কাঠে মূর্তি করে আমার পূজা কর। সেই দুর্ধর্ষ ডাকাত স্বপ্ন পেয়ে উঠে বসে সবাইকে বলল, উৎসব যারা দলের লোকেরা ছিল তাদের বলতে, ভোরবেলা উঠে গিয়ে দেখে যে একটা সত্যিকারের বিশালাকার নিম কাঠ ভেসে আসছে, নিম কাঠ ভেসে আসছে। সেই নিম কাঠ ওরা তুলে নিয়ে, সেই নিম কাঠ তুলে নিয়ে মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা করল। যে মূর্তি এখন দেখছেন রয়েছে, সেই মূর্তি প্রতিষ্ঠা করে জঙ্গলের মধ্যে একটা ছোট কুড়ে ঘর করে ওই ডাকাত নিজে পুজো আশ্রা মাকে করতে লাগলো। এবং তার ডাকাতি পেশাও কিন্তু বজায় রেখেছিল, ছিল। সে মারাত্মক ভয়ঙ্কর ডাকাত ছিল, দূর দূরান্তে গ্রামের লোকেরা তার ভয় তটস্থ থাকত। এবং সেই সময় মাকে প্রতিষ্ঠা করে যখন মাকে এখানে বসিয়ে উনি পুজো করতেন, সেই সময় অত্যাচারী জমিদার এবং রাজাদের ধরে এনে মায়ের সামনে নরবলি পর্যন্ত দিয়েছে, ইতিহাসে রয়েছে। অত্যাচারী শাসক বা জমিদার যারা আছে তাদেরকেই, তাদের ধ্বংস করার জন্যই সেই ডাকাতায় গিয়ে প্রায় জন্মেছিল বলতে পারেন। সে তার কাজ ছিল ওটাই, যে অত্যাচারী জমিদার রাজাদের থেকে সব লুট করে নিয়ে আসতো বা তাদের বলিদান দিত মায়ের কাছে এনে, তাদের যত অশুভ, যত বদমাইশ লোকেদের সে হত্যা করত। এবং ডাকাত হিসেবেও তার নাম ছিল। সে ওদের লুটপাট করে আনতো, নিজেদের প্রচুর বড় বিশাল একটা দল ছিল এই জঙ্গলের মধ্যে। এ ভয়ঙ্কর ব্যাপার ছিল, তটস্থ করে রেখেছিল। যাই হোক, এইভাবে সে মায়ের পুজো করতো, এইভাবে সে লুটপাটও করতো চারদিকে। তারপরে পরবর্তীকালে ইংরেজ সৈন্যদের সঙ্গে তার যুদ্ধ বাঁধে। পরবর্তীকালে, অনেক পরবর্তীকালে ইংরেজ সৈন্যদের সঙ্গে তার যুদ্ধ বাঁধে। যুদ্ধ বেঁধে সে ডাকাত এখান থেকে চলে যায়। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, ডাকাত যখন মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল, মাকে এই চণ্ডী মূর্তি প্রতিষ্ঠা করেছিল, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই, সিংহ বাহিনী, অসুর দলনী, তার পাশে দেখবেন একটা ছোট্ট চিতা বাঘ রয়েছে মায়ের সঙ্গে, যাতে কোনো দুর্গার সাথে থাকে না। কারণ হচ্ছে এই জঙ্গলে বাঘের খুব উৎপাত ছিল, এবার ডাকাতদের খুব বিরক্ত করতো, উৎপাত ছিল, বাঘেদের সঙ্গে প্রায় লড়াই করে ডাকাতদের থাকতে হতো। সেই ভয়ঙ্কর ডাকাতদের থাকতে, চিতে ডাকাতকে থাকতে হতো। সেই জন্য মায়ের সঙ্গে ওই দক্ষিণ রায়ের স্বরূপ ওই চিতা বাঘকে সে রেখেছিল, রেখে পুজো। দক্ষিণ রায় যে ছিল, হ্যাঁ, তার স্বরূপে রেখে ওই বাঘকে রেখে
তা পুজো করতো, যাতে যাতে সন্তুষ্ট হয়, বাঘের তাদের যেন উৎপাত বিরক্ত না করে। এইভাবেই এটা হচ্ছে প্রাচীনত্বের একটা বড় নিদর্শন যে ডাকাতে এখানে মাকে পুজো করেছে। সম্ভবত চণ্ডী মূর্তি এই একটি আছে যেখানে বাঘ আছে। বাঘ আছে এই চিত্তেশ্বরীতেই। তো যাই হোক, সেইভাবে করতে যখন মোগল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ বেঁধে ডাকাত এখান থেকে তখন জঙ্গল ছেড়ে চলে যায়, সব কিছু হয়ে যায়, ধীরে ধীরে মানুষজন এখানে ঢুকতে আরম্ভ করে। এই জঙ্গলে তো কেউ ঢুকতে পারতো না আগে, মানুষজন ঢুকতে পারবে এখানে, যারা মাঝি মোল্লা তাদের পরিবারের লোকজন আসেন এখানে থাকেন, ঢুকেছেন। এবং অনেক সাধু সন্ন্যাসী তখন এখানে আশেপাশে আখড়া করে বসে ধ্যান জপ পুজো আর্চা করত গঙ্গার পাড়ে। তার মধ্যে একজন সন্ন্যাসী ছিলেন, নাম নৃসিংহ ব্রহ্মচারী। তিনি এখানে বসে মায়ের পুজো আর্চা করতেন, কিন্তু জানতেন না যে চিতে ডাকাতের দেবী এই জঙ্গলেই রয়েছে। আচ্ছা, মানে দেবীকে এখানে প্রতিষ্ঠা করে চিতে ডাকাত তখন চলে যায়। এবং দেবী তখন অপূজিত অবস্থায় এই জঙ্গলের মধ্যে পড়ে থাকে। যখন চিতে ডাকাত চলে যায়, সব ডাকাতরা চলে যায় অপূজিত অবস্থায়, ওই নৃসিংহ ব্রহ্মচারীকে মা আবার স্বপ্ন দেয় যে আমি অপূজিত অবস্থায় এখানে আমি পড়ে আছি, আমাকে উদ্ধার করে পুজো কর। নৃসিংহ ব্রহ্মচারী এই বিরাট জঙ্গল খুঁজতে 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 দেখে একদিকে বিরাট একটা আলোর জ্যোতি বেরোচ্ছে জঙ্গলের একদিকে। আবার পুনরুদ্ধার করে মাকে বসিয়ে একটা কুলে ঘর করে ছোট্ট মন্দির করে লোকজনকে নিয়ে করে ওই সন্ন্যাসী মায়ের পুজো আর্চা শুরু করলেন। ওই নৃসিংহ ব্রহ্মচারী তখন আবার মায়ের পুজো অর্চনা পুনরায় আবার ডাকাতের পরে তিনি আর কি পুনরুদ্ধার করে মায়ের পুজো আর্চা শুরু করলেন। তখন তিনি জানতে পারলেন যে চিতে ডাকাত যে এই জঙ্গলে পুজো করত, তার মানে দেবী দুর্গার পুজো করেছে, কালীর নয়। অনেকে দেখবেন চিত্তেশ্বরীকে কালী বলে ভুল করে। এই চিত্তেশ্বরী ডাকাত যেহেতু পুজো করেছে, কালী পুজো করেছে। মানে ইনি কি বলা যেতে পারে আমাদের কলকাতা শহরে বা অন্যান্য আমাদের সারা বাংলা জুড়েই ডাকাতে কালীর একটা কনসেপ্ট আছে যে ডাকাত পূজিতা কালী। তো ইনি কি একমাত্র ডাকাতে দুর্গা, মানে ডাকাত পূজিতা দুর্গা? একদম ডাকাতের পূজিত দুর্গা এই চিত্তেশ্বরী, ডাকাতি দুর্গা যাকে বলা, ডাকাতি দুর্গা হচ্ছে এই চিত্তেশ্বরী। আচ্ছা, মানে ডাকাত একমাত্র ওই চিতে ডাকাতি ব্যতিক্রম যে দুর্গা পুজো করেছিল। কারণ হচ্ছিল চিতে ডাকাতে নিজস্ব ছিল, উনি দুষ্টের দমন সৃষ্টের কর্ণন। আর মা দুর্গার কনসেপ্টটা দেখুন যে উনি এক হাতে একদিকে অসুরকে বধ করছেন, অশুভ শক্তিকে বধ করছেন, আর সিংহের দিকে এক পা, মানে একটা শুভ শক্তির উপরে এক পা, ও অশুভ শক্তিকে দমন করছে। ডাকাতেরও ওর কনসেপ্টটা হচ্ছিল অশুভ শক্তিকে দমন করা। সেই জন্য মা দুর্গার উনি পুজো করেছিলেন, আরাধনা করেছিলেন। উনার মানে দেবী ছিলেন, হ্যাঁ, এই দুর্গা চিত্তেশ্বরী দুর্গা ছিলেন ওনার আরাধ্য দেবী চিতে ডাকাতের। যাই হোক, নৃসিংহ ব্রহ্মচারী যখন ওনাকে উদ্ধার করেন, সেই সময়টা হচ্ছে ইংরাজির 1586 সাল। নৃসিংহ ব্রহ্মচারী পুনরুদ্ধার করেছে, বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগের ঘটনা। এবং তারও এত বছর আগে থেকে চিতে ডাকাত। এবং চিত্তেশ্বরী বললাম তো প্রাচীনতম এই পশ্চিমবঙ্গের দেবী, প্রাচীনতম দুর্গা বলা যায়। দুর্গা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত। উনি ভাসানো হয় না, ওনার আগমন নেই, বিসর্জন নেই, উনি এখানেই 12 মাস পুজো হচ্ছে ওনার। যাই হোক, পরবর্তীকালে যখন নৃসিংহ ব্রহ্মচারী পুজো আরম্ভ করলেন, লোকজন এসেছেন, সালটা 1586 সাল। তখন এখানকার যে মানে জমিদার ছিল মনোহর ঘোষ, খবর পায় যে ডাকাতে যে দুর্গাকে দেবীকে পুজো করত, সেই দেবীকে দর্শন করা যাচ্ছে, তার জমিদারি অন্তর্গত ছিল। সে লোকজন নিয়ে এসে দেবীকে দর্শন করলেন, খুব সন্তুষ্ট হলেন। দর্শন করে উনি ওই সন্ন্যাসীর সঙ্গে কথা বললেন যে আমি মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেবো, আপনি সেবায়েত হিসেবে থাকবেন, এখানে পুজো করবেন মায়ের। 1610 ইংরাজি 1610 সালে এই মন্দির প্রতিষ্ঠা করে দেয় মনোহর ঘোষ। এই মন্দির এখন যে মন্দির দেখছেন প্রতিষ্ঠা করে দেয় মনোহর ঘোষ। মনোহর ঘোষ প্রতিষ্ঠা করে ওই সন্ন্যাসীর ওপরে দিয়ে সেবায়েত দিয়ে উনি চলে যান। এবং সেই সন্ন্যাসী মনোহর ঘোষই এই যে নৃসিংহ ব্রহ্মচারী মায়ের সেবাভার নিয়ে পুজো আর্চা শুরু করেছিল। এবার মায়ের গর্ভগৃহে জঙ্গল কেটে গর্ভগৃহে তৈরি করে মাকে প্রতিষ্ঠা করলো। পরবর্তীকালে যখন জঙ্গল কাটে দেখে যে পাশে এক
মানে শিব রয়েছেন, শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর শিবলিঙ্গ, আকৃতিটা দেখতে পাবেন না সারা ভারতবর্ষে এই আকৃতির শিবলিঙ্গ। এখানে উনি রয়েছেন প্রতিষ্ঠিত, তার একটা গর্ভগৃহ করে ওখানেও বসালেন ওনাকে প্রতিষ্ঠা করে। এবং নৃসিংহ ব্রহ্মচারী পুজো করতেন, মায়েরও করতেন, শিবেরও তখন পুজো করতেন একসঙ্গে। যাই হোক, পরবর্তীকালে এখানে অনেক ওনার শিষ্য সামন্ত হয়, আশ্রম তৈরি হয়, উনি থাকেন। উনি যখন এবার দেহত্যাগ করে চলে যাবার পর পরবর্তী শিষ্যরা ভার নিয়ে মায়ের পুজো আশ্রয় শুরু করে। এখানে নিয়মই ছিল যে এই আশ্রমে যে বসবাস করবে, মায়ের পুজো করবে, সে বিবাহ করতে পারবে না। যাই হোক, এইভাবে ওদের পুজো চলছিল, মানে গুরু শিষ্য পরম্পরা চলছিল। এই চলতে চলতে অষ্টমের, এবং এক একজন করে আসছেন, পরবর্তীকালে বয়স হচ্ছে, দেহত্যাগ করছেন, তারা চলে যাচ্ছেন। অষ্টম জেনারেশন, অষ্টম শিষ্য শ্যামসুন্দর ব্রহ্মচারী, তিনি যখন সেবাভার গ্রহণ করলেন, মায়ের পুজো আশ্রা শুরু করছিলেন, বেশ করছিলেন। পরবর্তীকালে কালক্রমে কোনো একটা কারণে তাকে বিবাহ করতে হয়। বিবাহ করে উনি যেই এখানে এলেন, অন্যরা শিষ্য সামন্তরা ত্যাগ করে চলে গেল আশ্রম, যে এটা তো গৃহী আশ্রম নয়, এটা হচ্ছে সন্ন্যাসী আশ্রম, সেই জন্য চলে গেলেন। যাই হোক, শ্যামসুন্দর ব্রহ্মচারী একলাই মায়ের সেবাভার নিয়ে পুজো আশ্রা শুরু করেছিলেন, থাকতেন। শ্যামসুন্দর ব্রহ্মচারীর 2 কন্যা হয়, যদুমণি, ক্ষেত্রমণি। তার মধ্যে এক কন্যা উনি বিবাহ দিতে পারেননি, উনি বিবাহ করেননি। সে দ্বিতীয় কন্যা বিবাহ করেন হালি শহরে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলিতে বিবাহ দেন। জমিদার সাবর্ণ রায়, হ্যাঁ, জমিদার সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলিতে বিবাহ দেন। সেই পরবর্তীকালে শ্যামসুন্দর ব্রহ্মচারী যখন দেহত্যাগ করেন, চলে যান, সেই সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি বংশের লোকেরা এসে মায়ের সেবাভার গ্রহণ করেন, এখানে দেখাশুনো করেন, মেনটেনেন্স করে। সেই থেকেই মায়ের পুজো সাবর্ণ রায়চৌধুরী এখানে করে আসছেন। এবং তারই এক জেনারেশন, আমি মানে ষষ্ঠ জেনারেশন। হ্যাঁ, আমি কাশীশ্বর রায়চৌধুরী বর্তমান সেবায়, এখানে দেখাশুনো পরিচালনার ভার সমগ্রই আমার দ্বারা হচ্ছে, আমি করছি। আর মায়ের সেবা তো করছি, মায়ের কাছে রয়েছি। আর মায়ের পুজো, এই শারদীয় দুর্গা পুজোয় আমাদের বাৎসরিক পুজো হয়, মায়ের পুজো। মায়ের পুজোয়, দুর্গা পুজোয় মায়ের যে পুজোর রীতি বা কখন কিভাবে এবং আসতে পারে সবাই দর্শন করতে, এটা একটু বলুন। দর্শন তো 12 মাস মায়ের দর্শন করা যাচ্ছে, পুজো দেওয়া যাচ্ছে। এবং দুর্গা পুজোয়, এই শারদীয় দুর্গা পুজোয় খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। ভোর 5টার সময় লোক চলে আসে, এসে মায়ের এখানে কীর্তন, ভজন সব হচ্ছে বসে, এবং ধ্যান জপ সব চলছে। প্রচুর মানুষের সমাগম আসে করে, এবং এখানে আপনার হোম, যজ্ঞ, চণ্ডীপাঠ খুব সুন্দরভাবে চলে এখানে মায়ের। এবং পুজোর ওই 3টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, যে বলিদান হয়, এখনও মায়ের সামনে এখানে বলিদান হয়। ওই টাইমে এখন ফল বলি হয়। আচ্ছা, এখন পশু বলি? এখন পশু বলিও হয় না, বন্ধ অনেক বছর। আমার ঠাকুরদাদার বাবার সময় থেকেই বন্ধ পশু বলি। কোনো কারণ ছিল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার? কোনো কারণ ছিল বন্ধ হয়ে যাওয়ার? হ্যাঁ, ওনাদের ওই টাইমে ওনারা মনে করেছিলেন পশু বলি মায়ের সামনে চলে না, মাও স্বপ্ন দিয়েছিলেন। এবং এখানে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত আছেন? হ্যাঁ, রাধা গোবিন্দ আছে, বলছি, মা স্বপ্ন দিয়েছিলেন যে পশু বলি যেন না হয়। পশু বলি সেই থেকেই আমার ঠাকুরদাদার বাবা, মানে তারা কুমার রায়চৌধুরী, ওনার টাইম থেকেই বন্ধ হয়ে যায়। তারপর থেকেই ফল বলি শুরু হয়, চাল, কুমড়ো, আখ, শসা, কলা। সেই থেকে সপ্তমী, অষ্টমী, নবমী এখানে মায়ের কাছে বলি হয়। এবং অষ্টমীতে প্রচুর মানুষের সমাগম, এখানে মায়ের ভোগ বিতরণ হয়, এখানে ভোগ খাওয়ানো হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়। এইদিকে দুদিকে সব মানুষের ভক্ত বৃন্দ, আত্মীয় স্বজন সবাই আসেন ভোগ খেয়ে যান মায়ের। এখানে খুব ধুমধাম সহকারে এই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন পুজো হয়। দশমীতে আমাদের কোনো কিন্তু বিসর্জন নেই, প্রতিষ্ঠিত এখানে। ওই জন্যে আপনি চিড়ে দুধ দিয়ে মায়ের প্রসাদ করে, আর অন্যান্য সব প্রসাদ করে সকালবেলা মাকে দিয়ে আমরা দশমীর পুজোটা সমাপন করে দিই। করে মায়ের পুজো আবার নিত্য যেমন হয়, সে নিত্য 12 মাস মায়ের পুজো হচ্ছে। সকাল 6টার সময় মায়ের মন্দির খোলা হয়, আর 12:30টায় বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে সব যত ভক্তবৃন্দ আছে পুজো আশ্রম সব দিতে পারে,
আর সকালবেলা 6টায় খোলা হয়, 12টায় বন্ধ হয়ে যায়। আর বিকেলে 5টার পর খোলা হয়, রাত্রি 9টা অবধি খোলা থাকে। আচ্ছা। তখনও মানুষের লোকজন আসা যাওয়া 12 মাস এটা। এখানে মায়ের মানে পুজো, আশ্রা, ভোগ, আরতি, সন্ধ্যা আরতি সব হচ্ছে। এবং শুধু মায়ের হচ্ছে, শিবেরও হচ্ছে, এখানে অন্যান্য দেবীও প্রতিষ্ঠা আছে, যেমন জগন্নাথ বলরাম রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। এনারা কখন প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠিত হয়েছে? এইগুলো পরবর্তীকালে মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয়, নৃসিংহ ব্রহ্মচারী মায়ের পুজো করেন, ধীরে ধীরে এইগুলো পরবর্তীকালে এইসবগুলো প্রতিষ্ঠা করা হয়। যেমন জগন্নাথ বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান, মা শীতলা, এখানে সব পুজো এবং সব দেবদেবীর কিন্তু সমানভাবে মায়ের পুজো হচ্ছে, পুজো সব কিছু হয়, কোনো কিছু ওনাদের হয় না। হ্যাঁ, সেইভাবে এই পুজো চলছে, 12 মাস মায়ের এখানে পুজো চলে। এখানে আসে সব লোকজন আসে এবং এই মেনটেনেন্স, একটা কথা কি, এই মেনটেনেন্স সত্যি আমার ওপর একলা চলছে তো এত বড়। আর হেরিটেজ হিসেবে কিন্তু এখানে ক্যালকাটা কর্পোরেশন ডিক্লেয়ার করে দিয়েছে, এটা ডিক্লেয়ার হেরিটেজ, গ্রেড 1 হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার এটা। তো মেনটেনেন্সের জন্য আমি যদি মানে কোনো সুহৃদয় ব্যক্তি বা কেউ আসেন মায়ের এখানে, যে সাহায্য করে থাকেন মায়ের মন্দির তৈরি করে বা মেনটেনেন্স করে দেওয়ার, খুব ভালো হয়। এখন আমাদের একটার দ্বারা এত বড়, এটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক মন্দির, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক মন্দির। এখানে এটাকে বাঁচানোর, এটাকে দেখার দায়িত্ব রয়েছে সব মানুষের, প্রত্যেকের রয়েছে। সেই জন্য প্রত্যেকে জানাচ্ছি, যদি কোনো সুহৃদয় ব্যক্তি কেউ যে আসেন, খুব ভালো হয়। আচ্ছা, রামপ্রসাদ সেন এখান দিয়ে যাচ্ছিলেন যখন, তখন মা নাকি তার গান শুনে মুগ্ধ হয়ে, এরকম একটি ঘটনা জানা যায়, হচ্ছে কথিত আছে। হালিশহর থেকে রামপ্রসাদ গঙ্গাবক্ষে যখন নৌকো নিয়ে কালীঘাটে যাচ্ছিলেন মাকে দর্শন করতে, সেই সময় রামপ্রসাদের সঙ্গে তো মা খেলা করতো, কথা বলতো, সব কিছুই। তখন মা চিত্তেশ্বরী বলে, প্রসাদ গান গাইতে গাইতে নিজের মনে বিভোর হয়ে চলছে, গানের কোনো অংশে একটু ভুল ছিল, কোনো কলি ভুল ছিল। তো চিত্তেশ্বরী মা ওকে বলে, রামপ্রসাদকে, প্রসাদ ঠিক করে গা। তো প্রসাদ প্রথমে ব্যাপারটা শুনতে পায়নি, বিভোর হয়ে আছে মায়ের গানে। কিছুক্ষণ বাদে ওনার সম্বিত ফিরে পায়, যে মা যেন আমায় কি বললো। তখন উনি আপন মনে বলে, মা গানের এতে বলে, তোর সাথ থাকে, তুই ফিরে চা। তখন উনি পশ্চিমমুখিনী থেকে মা দক্ষিণমুখী হয়ে গেল প্রসাদের দিকে, যেদিকে কালীঘাটের মানে যে কালীঘাট দিকে, এই যে এদিকে মা এখন যে রয়েছে দক্ষিণমুখে, এই দক্ষিণমুখে হয়ে গেল। তখন প্রসাদ আবার ফিরে এসে মাকে দর্শন করে, মায়ের সঙ্গে পুজো দিয়ে কথা বলে, মাকে দর্শন করে উনি আবার ধীরে ধীরে নৌকো বেয়ে কালীঘাটের দিকে মাকে দর্শন করতে যান। এখানে তো অনেক সিদ্ধ মহাত্মারী, এখানে মায়ের কাছে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ এসেছে, রামকৃষ্ণ, এই পাশেই উদ্যানবাটি রয়েছে, ঠাকুর কিন্তু এখানে মাকে দর্শন করে গেছেন। এবং মাকে দেখবেন আপনি, মানে ঠাকুরের বইতে রয়েছে যে এখানে মা চিত্তেশ্বরী আছে, তোরা হাত তুলে নমস্কার কর। এই যাওয়ার পথে এখানে বাগবাজারে যেমন সারদা মায়ের আশ্রম, ওইদিকে উনি যখন ঘোড়ার গাড়িতে যেতেন, তো বোধ এখানে মা চিত্তেশ্বরী আছে, হাত তুলে নমস্কার করো। এবং নিজেও তিনি এসেছেন, মাকে দর্শন করে গেছেন ঠাকুর। আচ্ছা, দেবীর এত বছরের প্রাচীন মা প্রতিষ্ঠিত আছেন, কোনো অলৌকিক কাহিনী? হ্যাঁ, অলৌকিক কাহিনী তো আমরা যেহেতু এখানে সবসময় মায়ের কাছে আছি, আমরাই অনুভব করেছি, বিশেষ করে আমরাই পেয়েছি। যেমন মাকে আমি বলি যে, আমি আজ থেকে না, আমি অনেক ছোটোবেলা থেকে শুনে এসেছি এবং দেখেও পরবর্তীকালে দেখেছি, ফিল করেছি নিজে, যে রাত্রিবেলা, গভীর রাত্রে মা এখানে চলাফেরা করেন, মায়ের পায়ের শব্দ পাই আমরা, নুপুরের। এটা কোনো মানে দিন ডেলির ব্যাপার নয়, কোনো কালী পুজোর উৎসব বা কোনো দুর্গা পুজো, মহাষ্টমী বা এতে গভীর কোনো শুভ দিনে, ভালো দিনে যে মা যে এখানে চলাফেরা করেছেন, মা করেন, এখানে আমরা কিন্তু ফিল করি, অনুভব করি। এখানে মায়ের পায়ে আমরা সেই জন্য আমরা দেখতে আসি না, আর যে তাকিয়ে দেখতে যাব, এরকম করে ভালো ঘন্টা বাজছে, চলছে, মানুষ চলছে, পায়ের নুপুরের শব্দ এবং ঘন্টার ধ্বনির শব্দ আমরা সব শুনতে পাই, যেন মনে হচ্ছে কে পুজো করছে ভেতরে। এইসব এমন জিনিস আমরা পাই। এবং যখন এখানে মায়ের
ঘর বন্ধ করে ভোগ দেয়া হয়, অন্ন ভোগ দেয়া হয়, অন্যান্য ভোগ দেয়া হয়, ওখানে কিন্তু কোনো মানুষজন বা কোনো কেউ কিছু ঢোকার থাকে, একমাত্র পুরোহিত মশাই মায়ের ভোগ দিয়ে উনি বেরিয়ে এসে দরজা বন্ধ করে জপ করেন, মাকে খেতে দেন। তারপরে যখন উনি বেশ কিছুক্ষণ বাদে যখন ভেতরে ঢোকেন, দেখে যে ভোগ ছড়িয়ে রয়েছে, পড়ে রয়েছে প্রায় দিন, প্রায় এইগুলো সব সময় না, প্রায় মানে বোঝা যায় একটা মা গ্রহণ করে, মা এখানে ভক্ষণ করেছে, মা নিয়েছেন, এটা বোঝা যায়। এটাই আমরা অনুভব করি, আমরা বুঝতে পারি যে মা রয়েছেন। মা এতদিন ধরে মায়ের কাছে জপ হচ্ছে, মায়ের কাছে মনে করুন এত মন্ত্রপাঠ হচ্ছে, জাগ্রত হয়ে যায় দেবীর উপরে। মা তো দেবী, জাগ্রত দেবী। মানে অনেকে মানত করে যে মনস্কামনা মানুষের পূর্ণ হয়। যে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে মাকে দর্শন করতে, মাকে মনস্কামনা জানাতে, মায়ের এখানে করতে। এই অম্বুবাচী উৎসব মায়ের হয় এখানে, হ্যাঁ, এখানে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার, হ্যাঁ, খুব সুন্দরভাবে মায়ের উৎসব হয় এখানে। অনেক লোক মানুষ এখানে বসে খেয়ে যান, চিড়ে দই সব বসে এখানে মায়ের কাছে খেয়ে যান, মানসিক করে থাকে। প্রধান উৎসব কোনটাকে বলবো? আমাদের দুর্গা পুজো, বাৎসরিক উৎসব যেটা আমাদের এই দুর্গা পুজো। আচ্ছা, এখানে একটি যন্ত্র আমি দেখতে পাচ্ছি, এই যন্ত্রটা কিসের? হ্যাঁ, এখানে আমার ঠাকুরদাদা বাবা তারাকুমার রায়চৌধুরী এবং আমার ঠাকুরদাদা পঞ্চানন রায়চৌধুরী, ওনারা তন্ত্র সাধনা করেছিলেন, তন্ত্র সাধনা করেছিলেন। তো সেই সময় এখানে অনেক যন্ত্রতন্ত্র ওটা রেখে গেছেন, এবং পেছনে মন্দিরের পিছনে এবং পঞ্চমুণ্ডী আসন ওনারা স্থাপন করে দিয়েছিলেন, এখনো আছে, আছে, হ্যাঁ, স্থাপন করে দিয়েছিলেন। সেই পঞ্চমুণ্ডী আসনে ওনারা আরাধনা করতেন, ওনারা বসতেন। কিন্তু ওনাদের মৃত্যুর পর, চলে যাওয়ার পর, এটা ওনাদের লোক এসে, সন্ন্যাসীরা এসে ভঙ্গ করে দিয়ে যায়, ভঙ্গ করতে হয়। কেউ যদি পরবর্তীকালে জেনারেশন না করে থাকে, ওটাকে ভঙ্গ করতে হয়, ভঙ্গ করে দিয়ে গেছে। না, আমরা মায়ের পুজো আশ্রয় করি, আমরা মানে তন্ত্র সাধনায় যাইনি। এবং সেই জন্য এই যন্ত্রগুলো ওনারা তখন রেখেছিলেন ওনাদের নিজের কাজের জন্য। আচ্ছা, নিজের কাজের জন্য। যন্ত্রের তো বিভিন্ন নাম আছে, শ্রীযন্ত্র বা কি? না, এগুলো আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা, ওনারা সন্ন্যাসী রয়েছেন, যারা মানে এই তন্ত্র সাধনা করেছেন, ওনারা এই ব্যাপারটা ভালো ফিল করবেন। এখন কি মতে পুজো হয় মায়ের? মানে শাক্ত মতে পুজো হয়। এখানে কিন্তু মায়ের পুজোতে কিন্তু আমাদের মাছ ভোগ দেয়া হয়। আচ্ছা, হ্যাঁ, মায়ের ভোগের ব্যাপারটা কি কি ভোগ বিশেষ দেওয়া হয়? হ্যাঁ, আমাদের মায়ের ভোগে এখানে মনে করুন সপ্তমীতে 7 ভাজা, তারপরে মনে করুন খিচুড়ি, পায়েস, হ্যাঁ, পরমান্ন যেটা পায়েস, এবং মানে আপনার আরো 2-3টে রকমের তরকারি সপ্তমীতে। মাছ দেওয়া হয় না? হ্যাঁ, সপ্তমীতে মাছ দেওয়া হয়, বলছি তো, 2-3 রকমের তরকারি, তারপরে মাছের ভোগ, মাছ থাকে। আর মানে প্রত্যেক দিনই মাকে আমিষ ভোগ, এবং অষ্টমীতে কিন্তু নিরামিষ ভোগ হয় মায়ের। ওই দিন কি অষ্টমীতে, এই শারদীয় অষ্টমীতে নিরামিষ ভোগ হয়। আবার নবমীতে মায়ের, হ্যাঁ, অষ্টমীতে 8 ভাজা দিয়ে অনেক 2-3 রকমের সবজি তরকারি দিয়ে নিরামিষ ভোগ হয়। পরমান্ন রোজই হয়, পায়েস থাকে, মিষ্টি। এবং নবমীতে 9 ভাজা, 2-3 রকমের তরকারি এবং মাছ ভোগ হয়, তার সঙ্গে মাছ থাকে। আমাদের কিন্তু মাংস হয় না মায়ের ভোগ দেওয়া, যেহেতু বলিদান নেই, ওই জন্য মাংস হয় না, মাছ ভোগ হয় মায়ের এখানে। আর অষ্টমীতে মাছ ভোগ হয় না কেন? অষ্টমীতে আমাদের নিরামিষ হয়, এটাই প্রথা চলে আসছে। গঙ্গা এখানে আরো আগে ছিল, গঙ্গা খেয়ে খেয়ে এখন চলে গেছে, পেছন দিকে চলে গেছে। তখন মানুষজন যখন দর্শন করতে আসতো, দলবল মিলে দর্শন করতে আসতো, এই চিত্তেশ্বরী থেকে কালীঘাট যেত, স্টেট যেত হেঁটে, নাহলে গঙ্গার বক্ষ গঙ্গা দিয়ে নৌকো চালিয়ে যেত। এই দুটো রাস্তা ছিল কালীঘাট দর্শন করা। দক্ষিণ কলকাতায় কালীঘাট আর উত্তর কলকাতায় চিত্তেশ্বরী, প্রাচীনতম সমসাময়িক দেবী। এই জন্য মানুষের যেত, চিত্তেশ্বরীকে দর্শন করে কালীকে যেত, কালী দর্শন করে নাহলে চিত্তেশ্বরী আসতো। এরা পায়ে আসতো উঠে, নাহলে গঙ্গা বক্ষ যেত।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই চিত্তেশ্বরীর মন্দিরের আশেপাশের অঞ্চল অর্থাৎ বরানগর, কাশীপুর এই সমস্ত অঞ্চল থেকে কারা দেখছেন তারাও লিখে জানাতে পারেন। যারা আশেপাশে থাকেন তাদেরকে বলবো অবশ্যই এখনও যদি এই বিগ্রহ দর্শন করা না হয়ে থাকে অবশ্যই এই দুর্গা পুজোয় মাকে একবার দর্শন করে যাবেন সম্ভব হলে। মা দুর্গার এত সুন্দর দারু বিগ্রহ সত্যি বিরল। মা দুর্গার পাশাপাশি গর্ভগৃহে নারায়ণশিলা গোপালও রয়েছেন। বর্তমানে এই মন্দিরে পশু বলিও আর হয় না, তবে পুজো হয় শাক্ত মতেই। মাকে এখানে আমিষ ভোগ নিবেদন করা হয় আর অষ্টমীতে শুধুমাত্র নিরামিষ ভোগ দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পান্থজন কথার সকল বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা। সকলে দুর্গোৎসব খুব ভালো কাটান, সপরিবারে সানন্দে মায়ের পুজোয় এই কটা দিন মেতে উঠুন। আর পান্থজন কথাকে অবশ্যই সাথে রাখবেন। আমরা যেখানে যেখানে যাব সাথে করে নিয়ে যাব আপনাদের। আর বেশ কয়েকটি ভিডিও ইতিপূর্বেই এই দুর্গাপুজোকে কেন্দ্র করে করা হয়েছে, আশা করি আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে। Mani da pama gare gare sa ne re sa sa